জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে অনুপাত সমানুপাতের যে ল্যাঙ্গুয়েজ বেসড প্রশ্ন পরীক্ষাতে আসে তার 4টা টাইপ আমি করে দিয়েছিলাম, তাই তো। আজকের ক্লাসে আমরা তার পরের টাইপ থেকে শুরু করব। তো তোমরা যারা যারা ক্লাসটা দেখোনি একবার পুরো ক্লাসটা দেখে নিবে, তাহলে তোমাদের খুব কম সময়ে তোমরা পরীক্ষাতে প্রশ্ন সলভ করতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে টাইপ 4 নাম্বার টাইপ তো হয়ে গেছিল আমাদের, আজকে হচ্ছে টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5, দেখো টাইপ নাম্বার 5-এর প্রশ্ন তোমাদের কেমন থাকে। প্রশ্নে তোমাকে না ছোট বড় দিয়ে দিবে, বড় ছোট দিয়ে দিবে, কম বেশি দিয়ে দিবে। তো এরকম যদি টাইপের প্রশ্ন থাকে তখন তুমি প্রশ্নটা কিভাবে সলভ করবে। তো লেখো, যদি প্রশ্নে কম বা বেশি অথবা ছোট বা বড় দেওয়া থাকে যদি প্রশ্নে কম বা বেশি বা ছোট বড় দেওয়া থাকে তখন তুমি প্রশ্ন কিভাবে সলভ করবে। যেমন একটা প্রশ্ন তোমরা লেখো, প্রশ্নটা হচ্ছে কি, দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম কি, যে কিছু পরিমাণ টাকা ABC এর মধ্যে 4:6:7 অনুপাতে ভাগ করে দেওয়া হয়, কিন্তু AC এর চেয়ে 1200 টাকা কম পাচ্ছে। দেখো প্রশ্নে কম বা বেশির কথা চলে এলো। তো কি বলছে, 1200 টাকা কম পায়, তবে মোট রাশির পরিমাণ কত। এবার প্রশ্নে দেখো এটার সাথে মিলছে কিনা। কি বলছে, প্রশ্নে যদি কম বেশি বা ছোট বড় দেওয়া থাকে, প্রশ্নে কম বেশির কথা বলে দিয়েছে। এবার তোমরা কি করবা, এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় তোমাদের দেয়, সবার প্রথমে করবা কি, প্রশ্ন যেটা বলেছে না সেটা যেমন কি অনুপাত দেওয়া আছে। এবার কি বলছে, কম বলেছে, কম মানে কি অন্তর হবে, মানে একজন একজনের থেকে কম পাচ্ছে, মানে কি একটা বিয়োগফল চলে আসছে, মানে AC এর চেয়ে 1200 টাকা কম পাচ্ছে, কিন্তু অনুপাতে কত 4:7 আছে। তো লেখো কি করতে হবে, যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে কিনা, সবার প্রথমে লিখবা কি, অনুপাতের অন্তর বা পার্থক্য নিয়ে সলভ করতে হবে। এটা তোমরা লিখে নাও, ঠিক আছে। কি বললাম, যদি প্রশ্নে ছোট বড় বা কম বেশি দেওয়া থাকে তাহলে অনুপাতের অন্তর নিয়ে সলভ করতে হবে। কেমন, আমাকে অনুপাত কত দিয়েছে, ABC এর অনুপাত দিয়েছে 4:6:7 অনুপাত, এবং কি বলছে AC এর চেয়ে 1200 টাকা কম পাচ্ছে। তো AC এর থেকে আনুপাতিক কত কম আছে, 7 থেকে 4 বাদ দিলে 3। তো 3 অনুপাত আমাকে দিয়ে দিয়েছে 1200 টাকার সমান, তাই তো। সি এর অনুপাত কত আছে 7, এর অনুপাত কত আছে 4। তো দুজনের অন্তর কত আছে, পার্থক্য 3 ইউনিটের পার্থক্য আছে। এই 3 ইউনিটেরই মান আমাকে 1200 টাকা দিয়ে দিয়েছে। তাহলে 1 ইউনিটের মান কত, 400 টাকা। এবার কি বলছে, তবে মোট রাশির পরিমাণ কত। মোট রাশি তোমাদের কালকে দেখো মনে করো করেছিলাম যে মোট রাশি বা মোট সংখ্যার যোগফল দেওয়া থাকে, তাহলে কি করবা, 3টা অনুপাতকে যোগ করে এটার সাথে তুলনা করবো, তাই তো। তো আমরা তুলনা করে তো পেয়ে গেছি 400 টাকা। এবার মোট রাশি আমাকে বার করতে হবে, আর মোট মানে কি যোগ করতে হবে। তো 4, 6, 10, 10 আর 7 17। 1 ইউনিট সমান সমান যদি 400 টাকা হয়, তাহলে 17 ইউনিট সমান সমান কত হবে, 400 ইন্টু 17 সমান সমান কত, 4 17 68, 6800 টাকা। বুঝতে পারলে কি করলাম, খুবই সহজ অঙ্ক, কিছু না। পরীক্ষাতে রেশিও অনুপাতের অঙ্ক না, তোমার যে কোনো পরীক্ষাতে দেখবা তুমি 2-3টা প্রশ্ন পাবা, সে তুমি স্টেট বলো সেন্ট্রাল বলো যে কোনো পরীক্ষাতে। আর রেশিও প্রপোর্শন এমন একটা চ্যাপ্টার না, এই চ্যাপ্টারে তোমার পুরো অ্যারিথমেটিকে কাজ আসবে। এই চ্যাপ্টারে তোমার পার্সেন্টেজ, SI CI, তারপর প্রফিট লস, সব কিছুতে এই চ্যাপ্টারটা আসবে। এটা আর পার্সেন্টেজ এই হচ্ছে অ্যারিথমেটিকের কি বলে ভিত, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে এই দুটো থেকে কনসেপ্ট, মানে এই কনসেপ্টে প্রত্যেকটা চ্যাপ্টারে কোশ্চেন থাকে, ঠিক আছে। তো দেখো কি বললাম, এটা তো বুঝতে পারলে। যদি প্রশ্নে ছোট কম বেশি বা ছোট বড় দেওয়া থাকে, প্রশ্নে কম বেশি তোমরা প্রশ্ন পড়েই বুঝে যাবে কি বলতে চাইছে। যেমন এখানে কমের কথা বলে দিয়েছো, তো আমি কি বললাম, অনুপাতের অন্তর নিয়ে সলভ করতে হবে। তো অনুপাতের অন্তর দেখলাম A আর C এর আমাকে বলেছে, তো A আর C নিব। A আর C এর অন্তর কত, 7 থেকে 4 বললে 3। এই 3 ইউনিটের মান আমাকে 1200 টাকার সমান দিয়ে দিয়েছে। 3 ইউনিট যদি 1200 টাকার সমান হয়, তাহলে 1 ইউনিট 400 টাকার সমান হবে। শেষে আমাকে অ্যান্সার চেয়েছে মোট রাশির পরিমাণ কত। তো মোট রাশির পরিমাণ কত, 400 যদি 1 ইউনিটের সমান হয়, মোট রাশি কত, 6 4 10 7 17। তো 17 ইউনিটের মান কত হবে,
6,800 টাকা। ঠিক আছে, এটা বুঝতে পারলে তো? চলো তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি, ওই অঙ্কটা করো, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এটা মিটিয়ে দিচ্ছি, কেমন? চলো তোমাকে আরেকটা অঙ্ক দিচ্ছি, অঙ্কটা করো, তোমরাও লেখো অঙ্কটা। ঠিক আছে, লেখো এ বি ও সি এর বর্তমান বয়সের অনুপাত, এ বি ও সি এর বর্তমান বয়সের অনুপাত 8:11:12। এ বি সি এর বর্তমান বয়সের অনুপাত 8:11:12। যদি এ বি এর চেয়ে 12 বছরের ছোট হয়, তবে সি এর বয়স কত? ঠিক আছে, এই প্রশ্নটা করো। কি বলেছে তোমরা একটা পজ করে নাও, দিয়ে করো, তারপর এসে আমার সাথে অ্যান্সার মিলিয়ে নেবে, কেমন? দাও, কি বলেছে? এ বি সি এর বর্তমান বয়সের অনুপাত 8:11:12। যদি এ বি এর চেয়ে 12 বছরের ছোট হয়, দেখো কনসেপ্টের সাথে মিলে গেল। প্রশ্নে কম বেশি দেওয়া থাকলে, আগেরটা আমরা কি করলাম, কম বেশি কনসেপ্টে করলাম। এই অঙ্কটা দেখো ছোট হয়, মানে কি আমরা ছোট বড় কনসেপ্টে করছি। কনসেপ্ট কি একই, কি কনসেপ্ট? অনুপাতের অন্তর নিয়ে তুলনা করতে হবে। কি বলেছে? 12 বছরের ছোট হয়, তবে সি এর বয়স কত? তো সবার প্রথম কি অনুপাতের অন্তর নিতে হবে। দেখো এ ইস টু বি ইস টু সি কত দিয়েছে? 8:11:12। 8:11:12। কি বলেছে? এ বি এর চেয়ে 12 বছরের ছোট। তো এ বি এর অন্তর কত আছে আমার? 3 বছরের অন্তর আছে, কিন্তু এটা তো রেশিওতে দেওয়া আছে। অ্যাকচুয়াল অন্তর কত আছে? অ্যাকচুয়াল অন্তর আছে আমার 12 বছরের। তা 3 ইউনিট সমান সমান কত হবে? 12। 1 ইউনিট সমান সমান কত? 4। এবার কি বলেছে? তবে সি এর বয়স কত? সি এর কত দেওয়া আছে? 12 বছর, 12 রেশিওতে দেওয়া আছে। 12 রেশিও যদি দেওয়া, তো 1 রেশিওর মান যদি 4 হয়, তাহলে 12 রেশিওর মান কত হবে? সি এর বয়স কত হবে? সি এর অনুপাত কত হবে? 12 ইন্টু 4 সমান সমান 48 বছর। ঠিক আছে, এই টাইপের এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। আর এই প্রশ্নগুলো না পরীক্ষাতে আসাই প্রশ্ন, আমি তোমাকে করাচ্ছি তাই। তোমরা যদি পরে যখন তোমাদের প্রিভিয়াস ইয়ার করাবো কি না শেষে, তখন তুমি দেখবা এই টাইপের কত প্রশ্ন পরীক্ষাতে এসছে। ঠিক আছে, তো এই টাইপটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে পরের টাইপে চলে আসো। 5 নম্বর টাইপ আমাদের কমপ্লিট। চলো 5 নম্বর টাইপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে টাইপ নাম্বার 6। টাইপ নাম্বার 6। টাইপ নাম্বার 6 কেমন প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে? প্রশ্ন তো মানে প্রশ্ন তোমাদের দিয়ে দিবে অনুপাতগুলোকে না ভগ্নাংশ রূপে দিয়ে দিবে। যদি প্রশ্ন যদি অনুপাত ভগ্নাংশ রূপে দিয়ে দেয়, তখন তুমি সেটা কিভাবে সলভ করবা। যেমন লেখো, যদি প্রশ্নে অনুপাতকে ভগ্নাংশ রূপে দেওয়া থাকে, যদি প্রশ্নে অনুপাতকে ভগ্নাংশ রূপে দেওয়া থাকে, তখন তুমি কিভাবে সলভ করবা। যেমন একটা প্রশ্ন তোমরা লেখো 18,800 টাকা, 18,800 টাকা এ বি ও সি এর মধ্যে 1/3, 1/4, 1/5 অনুপাতে ভাগ করে দেওয়া হলে বি কত টাকা পাবে।
ঠিক আছে, যেমন একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো যে 18,800 টাকা এ বি ও সি এর মধ্যে 1/3, 1/4, 1/5 অনুপাতে ভাগ করে দেওয়া হলে বি কত টাকা পাবে। ঠিক আছে, তোমরা মনে করো প্রথম দিনের প্রথম ক্লাসের প্রথম টাইপ আমি তোমাকে বলেছিলাম যে অনুপাত কখনো ভগ্নাংশ রূপে থাকতে পারে না। যদি অনুপাত ভগ্নাংশ রূপে থাকে তাহলে কি করবে, ভগ্নাংশটাকে আমাকে সরল অনুপাতে পরিবর্তন করতে হবে। আর সরল অনুপাতে পরিবর্তন করার জন্য কি বলেছিলাম, যে নিচে যে লব হর আছে ডিনোমিনেটর, এটার প্রথমে এলসিএম নিবে, এলসিএম নিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের সাথে সেপারেটলি গুণ করবে, তাহলে কি আমাদের সরল অনুপাত বেরিয়ে যাবে, তাই তো। তো কি বলেছিলাম, 1/3, 1/4, 1/5, এটা তো আমাদের সরল অনুপাতে নেই। তো এটাকে কি করব, প্রথমে হরের এলসিএম নিব। তো হরের এলসিএম কত হবে, 3, 4, 5-এর এলসিএম কত হবে আমার 60। এবার আমি প্রত্যেকটার সাথে গুণ করব। যদি এটার সাথে গুণ করি কত হবে, 3 20, 4 বারে করলে কত হয় 15, 5 বারে কাটলে কত হয় 12। তো এটা আমাদের অ্যাকচুয়াল অনুপাত বেরিয়ে গেল, 20, 15, 12। ঠিক আছে, এবার কি বলেছে, বি কত টাকা পাবে। বি এর অনুপাত আমাকে দেওয়া আছে 15, কিন্তু তার আগে আমাকে দেওয়া আছে দেখো 18,800 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো লাস্ট ক্লাসে আমি তোমাদের কি বলেছিলাম, যদি আনুপাতিক ডিস্ট্রিবিউশন করা হয়, মানে একটা রাশিকে বিভিন্ন অনুপাতে ভাগ করা হয়, তাহলে কি অনুপাতের যোগ করতে হবে, দিয়ে যে মানে ডাটাটা প্রশ্নে দেওয়া থাকবে সেটার সাথে তুলনা করতে হবে। তো এটা দেওয়া ছিল, এটা আমরা সরল অনুপাতে পেয়ে গেলাম। এবার এই তিনটাই ডিস্ট্রিবিউশন হয়েছে, এইটার মানে এইটার ডিস্ট্রিবিউশন এই তিনটা রূপে হয়েছে। তো এই তিনটা যোগ করে আমি এটার সাথে তুলনা করব। তো দেখো 20, 15 হচ্ছে কত 35, 35 বারোতে 47, 47 ইউনিট আমাকে দিয়ে দিয়েছে 18,800 টাকার সমান, 18,800 টাকার সমান। এবার কি বলেছে, তো তুমি কাটো, দেখো কত কাটবে, 4 7 28, 4 7 16, মানে 4 বারে আমার কেটে যাচ্ছে। 1 ইউনিটের মান হচ্ছে আমার 400 টাকা। এবার দেখো বি এর মান কত, মানে বি কত টাকা পাবে, বি এর ইউনিট কত আছে 15 ইউনিট। তো বি পাবে 15 ইন্টু 400 সমান সমান কত 6,000 টাকা। ঠিক আছে, এবার এই প্রশ্নটাকে তোমাকে বিভিন্ন ভাবে দিতে পারে, কিরকম দিতে পারে, এটা একটা দিলাম বি এর টাকা, দিয়ে দিবে হয়তো বি এবং এর টাকার মধ্যে কত টাকার অন্তর আছে, সি কত টাকা পাবে, এ কত টাকা পেতে পারে, এ সি এর মধ্যে কত অন্তর হতে পারে। মানে এবার প্রশ্ন ওরা যেটা ইচ্ছা জিজ্ঞেস করুক, তুমি এইভাবে করলে মানে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার তো এখানে প্রশ্ন যাই করুক, মেইন তোমাদের হচ্ছে এই ইউনিটটাকে বের করা, 1 ইউনিটের মান বের করা, তাই তো। চলো এটা বুঝতে পারলে, চলো তোমাকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, ওই প্রশ্নটা তোমরা করো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, এটা মিটিয়ে দিচ্ছি। চলো নেক্সট একটা প্রশ্ন তোমরা লেখো, তোমরাও লেখো। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এ বি ও সি এর রাশির অনুপাত 2/3:3/4:5/6। এবিসি এর রাশির অনুপাত 2/3:3/4:5/6। যদি এ সি এর চেয়ে 1200 টাকা কম পায়, তবে মোট রাশির পরিমাণ কত। এবিসি এর রাশির অনুপাত 2:3, 2/3, 3/4, 5/6। যদি এ সি এর চেয়ে, সি না মানে বি করে দাও, ঠিক আছে, যদি এ বি এর চেয়ে 1200 টাকা কম পায় তবে মোট রাশির পরিমাণ কত। তো কি করতে হবে, সবার প্রথমে এই যে আমার অনুপাত দেওয়া আছে এটাকে ভগ্নাংশে দেওয়া আছে, কিন্তু অনুপাত ভগ্নাংশে থাকে না, তার জন্য করতে কি হবে, এটাকে সরল অনুপাতে পরিবর্তন করতে হবে। তো সরল অনুপাতে কি হবে, এ টু বি টু সি কত আছে, 2/3, 3/4, 5/6। এটা ভগ্নাংশে দেওয়া আছে। সরল অনুপাতে পরিবর্তন করার জন্য কি করতে হবে, নিচে যে হর আছে এই হরের এলসিএম নিতে হবে,
তো আমি দেখছি 3, 4, 6 এলসিএম কত হবে 12। তো আমি প্রত্যেকটার সাথে 12 দিয়ে গুণ করব। প্রথমে এটার সাথে 12 দিয়ে গুণ করব। 3 4 12, 4 দুগুণি 8, ঠিক আছে। দ্বিতীয় দেখো 4 3 12, 3 বারে কাটছে, এবার 3 তিরিককে 9, এটাই গেল। 6 দুগুণি 12, 12 আর 6 বারে কাটলে 2, 2কে 5 দিয়ে গুণ করলে কত 10। তো এতে সরল অনুপাত আমি পেয়ে গেলাম 8:9:10, তাই তো। এবার দেখো কি বলেছে, এ বি এর চেয়ে 1200 টাকা কম পায়। এটা এ আছে, এটা বি আছে, কত কম পাচ্ছে 1200 টাকা, কিন্তু আনুপাতিক ইউনিট কত 1 ইউনিট কম পাচ্ছে। এই 1 ইউনিট এই 1200 টাকার সমান। যদি 1 ইউনিট সমান সমান 1200 টাকা হয়, কি বলছে মোট রাশির পরিমাণ কত। মোট মোট মানে কি যোগ করতে হবে, কত আছে 8 9 17, 17 10 27। তো 1200-র সাথে যদি আমি 27 গুণ করি, তাহলে আমি মোট পরিমাণ পেয়ে যাব। তো দেখো 12 25-এ কত হয় 300, এখানে আরো 2 বাকি আছে, তো 12 দুগুণে 24, মানে 324 টাকা, ঠিক আছে। বুঝতে পারলে এটা কি করলাম, খুবই সিম্পল। দেখো যেরকম আমরা বেসিক যেরকম করে এসেছি, বেসিকটাকে কি তোমাদের ল্যাঙ্গুয়েজ বেস দিয়ে দিচ্ছে, আর কিছুই না। তোমরা যদি বেসিকটা যদি ভালো মতো করে থাকো, তাহলে এগুলো প্রশ্ন তোমাদের খুব সহজে হয়ে যাবে। তাই তোমরা যারা বেসিকটা করোনি, আমি প্রথম 2টো ক্লাসে তোমাদের বেসিক বুঝিয়েছি, ওই ক্লাস 2টো দেখে নিবে, তোমাদের একদম এগুলো প্রশ্ন তারপর একদম চুটকিতে হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এটা হয়ে গেল, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। এবারে পরের টাইপটা করছি, ঠিক আছে। 6 নম্বর টাইপ আমাদের কমপ্লিট। এই 6 নম্বর টাইপ থেকে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। তো এবার পরের টাইপ, এটা মিটিয়ে দিচ্ছি। তো দেখো 6 নম্বর টাইপটা আশা করি তোমরা সবাই বুঝে নিয়েছো। কিছুই না, যেরকম আমি তোমাকে বেসিক করেছিলাম না, সেরকমই এখানে তোমাদেরকে বেসিকটাকেই ল্যাঙ্গুয়েজ ভাষাতে করে দিচ্ছে, ঠিক আছে। তো এবার চলো টাইপ নাম্বার 7 লেখো। টাইপ নাম্বার 7, টাইপ নাম্বার 7-এ তোমাদের কেমন প্রশ্ন দিতে হবে, প্রশ্ন না থাকবে তোমাদের প্রশ্নে অনুপাতকে উল্টে দিবে, উল্টো করে দিবে, তখন তুমি কিভাবে সলভ করবে। লেখো, যদি প্রশ্নে অনুপাতকে উল্টে দেওয়া হয়, উল্টে দেওয়া হয়, যদি প্রশ্নে অনুপাতকে উল্টে দেওয়া হয়, তখন তুমি কিভাবে সলভ করবা। যেমন একটা প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি, দেখো প্রশ্নটা হচ্ছে 117 টাকা এ বি ও সি এর মধ্যে, 117 টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 ইস্টু 1/3 ইস্টু 1/4 অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুল করে সেটিকে 2:3:4 অনুপাতে ভাগ করে দেওয়া হয়। এই বিভাজনে কার সবথেকে বেশি লাভ হবে, ঠিক আছে। একটা প্রশ্ন আমি তোমাকে দিলাম, এই প্রশ্নটা তোমাদের কি জেইতে এসেছিল, আরআরবি জেই, ঠিক আছে। দেখো প্রশ্ন অনুপাতকে উল্টে দেওয়া হয়, এটা হচ্ছে টাইপ। প্রশ্নটা কেমন আসবে, 117 টাকা এবিসি এর মধ্যে 1/2 1/3 1/4 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে, ভাগ করার কথা ছিল, কিন্তু ভুল করে সেটিকে 2:3:4 অনুপাতে ভাগ করে দেওয়া হয়। তার মানে কি এটা এখান থেকে উল্টে গেছে। আমি তোমাকে দেখো সেকেন্ড টাইপ যখন বলেছিলাম যে বেসিকে, যে উল্টে দেওয়া মানে কি, এটা যে যদি উল্টে দেওয়া হয় তার মানে কি নিচে চলে আসবে হর, কিন্তু এটা যদি সোজা হয় তাহলে উল্টা হলে কি হবে, এই 2টা উপরে চলে আসবে, 3 উপরে চলে আসবে, 4 উপরে চলে আসবে। দেখো সেম এই জিনিসটা হয়েছে, এটাই আমি তোমাকে বেসিক পড়ানোর সময় বুঝিয়েছিলাম। তো দেখো, তো সবার প্রথম এগুলো সলভ করবা কি করে।
প্রথম কাজে তোমার 8 এর দশমিক মানে ভগ্নাংশে আছে, এটাকে সরল অনুপাতে পরিবর্তন করা। তো এটাকে যদি আমি সরল অনুপাতে পরিবর্তন করি, তো সরল অনুপাতে পরিবর্তন করার জন্য কি বললাম, হরের এলসিএম নিতে হবে। যে হরের এলসিএম নিয়ে কত হবে, 2, 3, 4-এর এলসিএম কত হবে, 12। তো 12 যদি হয়, তো এবার প্রত্যেকটার সাথে আমাকে সেপারেট গুণ করতে হবে। তো 12কে যদি আমি 1, 2 দিয়ে গুণ করি কত হবে, 6। 12কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত হবে, 3, 4। 12 যদি 4 দিয়ে গুণ করি, মানে 1-এর 4 যদি 12 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 3। ঠিক আছে, মানে এই অনুপাতে আমাদের ভাগ করার কথা ছিল, কিন্তু ভুল করে 2, 3, 4 অনুপাতে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে কিসে, 2, 3, 4 এই অনুপাতে ভাগ করা হয়েছে। কত টাকা ভাগ করা হয়েছে, 117 টাকা। মানে এই অনুপাতের যোগফল 117 টাকা হবে। 6, 4, 10, 3 কত, 13 সমান সমান 117 টাকা হবে। কিন্তু নিচে দেখো 2, 3, 4, 4, 3, 7, 2, 9, এই 9 সমান সমান 117 হওয়ার কথা, কারণ অ্যামাউন্টটা তো সেম ভাগ হচ্ছে না, এখানে ভগ্নাংশে ভাগ হচ্ছে, এখানে সরল অনুপাতে ভাগ হচ্ছে, কিন্তু অ্যামাউন্টটা তো সেম, অ্যামাউন্টটা তো চেঞ্জ হবে না। তো এই দুটো অনুপাতও চেঞ্জ হবে না, দুটো অনুপাতের যোগ 1 হতে হবে। তো দুটো অনুপাতের যোগ 1 করার জন্য কি করতে হবে, এটার কথা 2, 3, 4, 9, যদি এই দুটোকে সমান করতে হয়, তাহলে কি এটা দিয়ে এটা গুণ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করতে হবে। তার মানে এই পুরো অনুপাতটাকে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। পুরো অনুপাতকে আমি 9 দিয়ে গুণ করব, আর নিচের এই অনুপাতটাকে আমি 13 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কি আমাদের দুজনের অনুপাতের যোগফল 1 চলে আসবে। তো দেখো 6, 9, 54, এটা প্রথমে পাচ্ছিল। 4, 9, 36, 3, 9, 27। ঠিক আছে, এটা প্রথমে পাচ্ছিল। দ্বিতীয় দেখো 13 দুগুণী 26, 13 তিনে 39, 13 4-এ 52। দেখো কি বলেছে, এত টাকা আছে, 1, 2, 1-এর 2, 3-এর 4, 1-এর 3, 1-এর 4 অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুল করে 2, 3, 4 অনুপাতে ভাগ করা হচ্ছে। বিভাজনে সব থেকে বেশি লাভ কার হবে। দেখো প্রথমে আমাদেরকে এই অনুপাতে ভাগ করে দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে আমাকে এই অনুপাতে ভাগ করতে হচ্ছে। তো তুমি দেখো তো সব থেকে বেশি লাভ কে পাচ্ছে, 54, 36, 27 যোগ করলে 117 হয়, 26, 39, 52 যোগ করলেও 117 হয়। কিন্তু দেখো এ প্রথমে পাচ্ছিল 54 টাকা, পরে এ পেলো 26 টাকা, তাহলে এর কি লাভ হলো, এর লাভ হলো না। দেখো বি প্রথমে 36 টাকা পাচ্ছিল যখন এই অনুপাতে ভাগ করে দেওয়া হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে যখন এই অনুপাতে ভাগ করা হলো, তখন বি 39 টাকা পেলো। তার মানে কি বি এর লাভ হচ্ছে, বি এর লাভ হচ্ছে। এবার সি এর দেখো, সি কে যখন এই অনুপাতে ভাগ করে দেওয়া হচ্ছিল, তখন সি পাচ্ছিল কত, 27 টাকা, কিন্তু সি কে যখন এই অনুপাতে ভুল করে ভাগ করে দেওয়া হলো, তখন সি পেল 52 টাকা। তো সব থেকে বেশি লাভ কি হচ্ছে, এরও লাভ হয়েছে, এ বি এরও লাভ হয়েছে, আর সি এরও লাভ হয়েছে, কিন্তু প্রশ্ন কি চেয়েছে, সব থেকে বেশি লাভ কার হয়েছে। তো সব থেকে বেশি লাভ আমি দেখতে পাচ্ছি এর 3 টাকা লাভ হয়েছে, এর হয়েছে 25 টাকা লাভ। তার মানে সব থেকে বেশি লাভ কার হয়েছে, সি এর। যদি প্রশ্নে দিয়ে দিত কত টাকা বেশি লাভ হয়েছে, 25 টাকা বেশি লাভ হয়েছে। যদি প্রশ্ন তোমাকে দিয়ে দিতে সব থেকে কম লাভ কি, মানে ক্ষতি কার হয়েছে, সব থেকে ক্ষতি হয়েছে এর। প্রথমে বেচারা 54 পাচ্ছিল, পরে 26 পাচ্ছে। তো এই টাইপের প্রশ্ন থেকে এই ধরনের প্রশ্ন তোমাদের আসে। ঠিক আছে, তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা আরেকটু প্রশ্ন করো, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে, তাই না। তো এটা মিটিয়ে দিচ্ছি। দেখো পরের অঙ্কটা তোমাদেরকে দিচ্ছি, অঙ্কটা তোমরা করো। যে ধরো এ, বি ও সি এর মধ্যে একটি রাশি 2:3:4 অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুল করে সেটি 1:2:1:3:1:4 অনুপাতে ভাগ করে দেওয়া হয়।
ভাগ করে দেওয়া হয়। যদি এ 336 টাকা বেশি লাভ করে তবে মোট রাশির পরিমাণ কত? ঠিক আছে, দেখো একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, কি বলছে যে এ বি সি এর মধ্যে একটি রাশি 2:3:4 অনুপাতে ভাগ করার কথা ছিল। প্রথমে কি ছিল? প্রথমে ছিল 2:3:4 অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু ভুল করে 1/2, 1/3, 1/4 অনুপাতে ভাগ করা হয়। পরবর্তীকালে কীভাবে ভাগ করা হয়? 1/2, 1/3, 1/4। ঠিক আছে, প্রথমে আমরা আগে এইটুকুটা সলভ করি, তারপর প্রশ্নের বাকিটা আমরা পরে করবো। তো দেখো, এটাকে আমরা এলসিএম নিয়েছিলাম, কত হয়েছিল? 12। আমি যদি প্রত্যেকটার সাথে 12 গুণ করি, 1/2 এর সাথে যদি 12 গুণ করি কত আসবে? 6। 1/3 এর সাথে 12 গুণ করলে কত আসবে? 4। 1/4 এর সাথে 12 গুণ করলে কত আসবে? 3। ঠিক আছে, তো এই অনুপাতে ভাগ করার কথা ছিল, কিন্তু এই অনুপাতে ভাগ করা হয়েছে। তো এবার দেখো, এই যে দুটো অনুপাত ভাগ করা আছে, এই দুটো অনুপাত একটা ফিক্সড অ্যামাউন্টকে ভাগ করা হয়েছে, কিন্তু এখানে যখন আমি যোগ করে দেখছি কত আসছে? 4 3 7 2 9। এখানেও যখন আমি যোগ করছি, 6 4 10 3 13, সেখানে আমার 13 অনুপাত আসছে। তো অনুপাতের দেখো, এটা 9 এটা 13 যদি হয়, তার মানে কি অ্যামাউন্টটা তো আলাদা আলাদা হয়ে যাবে, কিন্তু অ্যামাউন্ট আমাদেরকে সেম রাখতে হবে। এবার সেম রাখার জন্য কি আসবে? এই টোটালটার সাথে আমাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, আর এই টোটালটার সাথে আমাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তো এই অনুপাতকে যদি আমরা 13 দিয়ে গুণ করি, এই অনুপাতকে ধরো আমি 13 দিয়ে গুণ করলাম, তো কত আসবে? 13 দুগুণে 26, 13 3 39, 13 4 52। ঠিক, আর এই পুরো অনুপাতটাকে এই 9 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে কি আমার যে অ্যামাউন্ট, যে রাশিটা ভাগ করা হয়েছে সেটা এক সমান হয়ে যাবে। তো যদি আমরা এটাকে 9 দিয়ে ভাগ করি, তো 6 9 54, 4 9 36, 9 3 27। ঠিক, এটা প্রথমে ভাগ করা হয়েছিল, এটা পরে ভুল করে ভাগ করা হয়েছে। এবার দেখো প্রশ্নে চলে আসে, কি বলছে? ভাগ করে দেওয়া হয় যদি এ 336 টাকা বেশি লাভ করে। দেখো, এ প্রথমে পাচ্ছিল 26 টাকা, পরে এ পাচ্ছে 54 টাকা, তার মানে নিশ্চয়ই লাভ করছে। তো কত লাভ করছে? 36 থেকে যে 54 বাদ দিই, তা আমরা কত? 28 ইউনিট পেয়ে যাচ্ছি আমরা। 14 থেকে 6 বাদ দিলে 8, 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 28 ইউনিট বেশি পাচ্ছে। কিন্তু প্রশ্নেই 28 ইউনিটের মান কত দেওয়া আছে? 336। 336। ঠিক আছে, 28 ইউনিট সমান সমান যদি 336 হয়, তো 1 ইউনিট সমান সমান কত হবে? 28 একে 28, বাকি দিল 5 6, 28 2 56। 1 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 12। এবার দেখো কি বলেছে, মোট রাশির পরিমাণ কত। এবার মোট রাশির পরিমাণ আমরা এখান থেকে পেয়ে যাব, কারণ এই দুটো যোগ করে একই আসছে। দেখো, 26 52 কত? 78, 78 আর 2 হচ্ছে আমার 80, 2 এখানে কমে গেল, মানে 117। এইটা আমি যোগ করে পাচ্ছি 117। এবার এটাকেও যোগ করো, 54 6 চলে 60, 30 90, 90 আর 27 সাথে 117। তার মানে কি দুটো আমাদের অ্যামাউন্ট সেম চলে এলো, কিন্তু এখানে যদি আমরা এই জিনিসটা না করতাম, একে অপরকে যদি দুটো অনুপাত দিয়ে গুণ না করতাম, তাহলে আমরা এই অ্যামাউন্টটা আসতো না, এই জন্যই আমাকে গুণ করতে হলো। তো কি বলেছে, মোট রাশির পরিমাণ কত? 1 ইউনিট সমান সমান যদি 12 হয়, তাহলে 117 ইউনিট সমান সমান কত? 117 ইন্টু 12 গুণ করো। 12 সাথে 84 4 হাতে থাকলো কত? 12 সাথে 84 4 হাতে থাকলো 8। 12 11তে 132, 132 আর 8 কত হয়? 132 সাথে 140। তাহলে মোট অ্যামাউন্ট আমার কত? 14,404 টাকা। ঠিক আছে, ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারলে আশা করি। তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের আজকে কত? 7 অবধি হয়ে গেল, আর 4-5টা টাইপ আছে, ওই টাইপগুলো আমরা শিখে নেব। তো এই চ্যাপ্টারটা আমার পুরো কমপ্লিট হয়ে যাবে। এইটা যখন থিওরি কমপ্লিট হয়ে যাবে, একদিনের ক্লাস থাকবে, তখন আমরা ওর সমানুপাত শিখে নিব। একদিনের ক্লাসে সমানুপাত শেখানো হলে পুরো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে 1 দিন বা 2 দিন আমরা টোটাল প্রিভিয়াস ইয়ার যত এসেছিলো সব আমরা সলভ করবো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।